মালয়েশিয়া কলিং ভিসা সর্বশেষ আপডেট এবং যা না জানলেই নয়। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমরা হাজির। মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সারা দেশে এখন একটাই আলোচনা। কেউ বলছেন ঈদের পরে খুলবে, কেউ বলছেন এপ্রিলেই চালু হবে। পাসপোর্ট জমা নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে, মেডিকেলও করানো হচ্ছে, কিন্তু প্রশ্ন একটাই, এই তথ্যগুলো কতটুকু সত্য আর কতটুকু ফাঁদ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার জীবনের অনেক বড় সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। সেকশন 1, মাঠের বাস্তব চিত্র। প্রিয় দর্শক, আসুন আগে দেখি এই মুহূর্তে মাঠের পরিস্থিতি কি। দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে শহরতলি ও গ্রামাঞ্চলে, অনেক দালাল ও কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি এখন সক্রিয় হয়ে উঠেছে। তাদের কথা একটাই, ঈদের পরেই মালয়েশিয়ার কলিং ভিসা খুলছে। এখনই পাসপোর্ট জমা দেন, কিছু টাকা জামানত রাখেন, একটা টেস্ট মেডিকেল করে ফেলেন, ভিসা শুরু হলে আপনার সিরিয়াল সবার আগে থাকবে। শুনতে যতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ এই মুহূর্তে সরকারিভাবে মালয়েশিয়ার কলিং ভিসা এখনও চালু হয়নি। কোনো অফিসিয়াল তারিখ নেই, কোনো সরকারি বিজ্ঞপ্তি নেই। তাহলে যারা নিশ্চিত তারিখ দিচ্ছেন, তাদের সেই তথ্যের উৎস কোথায়? এই প্রশ্নটা আপনাদের মাথায় সবসময় রাখতে হবে। সেকশন 2, কিভাবে চলছে প্রতারণার ফাঁদ। প্রিয় দর্শক, এই প্রতারণার ধরনটা বুঝুন। প্রথম ধাপ, বিশ্বাস তৈরি করা। দালাল বা এজেন্ট প্রথমে বলবে, আমার হাতে কনফার্ম খবর আছে, মন্ত্রণালয় থেকে জানা গেছে ঈদের পরেই ভিসা খুলবে। এই কথাটা বলে মানুষের মনে আশার আলো জ্বালানো হয়। দ্বিতীয় ধাপ, তাড়া তৈরি করা। এরপর বলা হয়, সিট সংখ্যা সীমিত, আগে আসলে আগে পাবেন, এখনই না দিলে সিরিয়াল পাবেন না। এই চাপে পড়ে মানুষ তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয়। তৃতীয় ধাপ, টাকা ও পাসপোর্ট নেওয়া। জামানতের নামে, প্রসেসিং ফিয়ের নামে, মেডিকেলের নামে টাকা নেওয়া শুরু হয়, পাসপোর্ট জমা রাখা হয়। চতুর্থ ধাপ, গায়েব হয়ে যাওয়া বা টালাবাহানা। ভিসা না হলে টাকা ফেরত নেই, পাসপোর্ট উদ্ধার করতে মাসের পর মাস ঘুরতে হয়। এই চক্রে একবার পড়লে বেরিয়ে আসা অনেক কঠিন, এবং দুঃখের বিষয় হল প্রতিদিন এই ভাদে নতুন মানুষ পড়ছেন। সেকশন 3, সত্যিকারের সরকারি অবস্থান কি। এখন আসুন আসল তথ্যে আসি। বাংলাদেশের নতুন সরকার গঠনের পর থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বন্ধ শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়ে কাজ করছে। মাননীয় উপমন্ত্রী নুরুল হক নূর সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন, বন্ধ শ্রমবাজার খোলার বিষয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। শুধু তাই নয়, মাইগ্রেশন খরচ কমানোর বিষয়েও সরকারের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এটি অবশ্যই একটি ইতিবাচক সংকেত। তরুণ প্রজন্মের মন্ত্রীরা দেশের বাস্তবতা বোঝেন এবং প্রবাসী শ্রমিকদের কথা তারা আন্তরিকভাবেই ভাবছেন, এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে। কিন্তু এর মানে এই নয় যে আজই বা আগামীকালই ভিসা চালু হচ্ছে। সরকারি সিদ্ধান্ত হলে সেটা সরকারি চ্যানেলেই আসবে। সেকশন 4, সিন্ডিকেট বনাম ওপেন মার্কেট, আসল বিতর্ক। প্রিয় দর্শক, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা দরকার। মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে সবচেয়ে বড় সমস্যা ছিল সিন্ডিকেট ব্যবস্থা। অতীতে মাত্র কিছু নির্দিষ্ট এজেন্সি এই ভিসা প্রক্রিয়া করার সুযোগ পেত, ফলে খরচ নিয়ন্ত্রণ থাকত না, লাখ লাখ টাকা গুনতে হতো শ্রমিকদের। যদি এবারও একই পথে ভিসা খোলা হয়, তাহলে সাধারণ মানুষের পকেটে আবারও একই চাপ পড়বে। কিন্তু যদি সব লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির জন্য ভিসা প্রক্রিয়া উন্মুক্ত করা হয়, তাহলে প্রতিযোগিতা বাড়বে, খরচ কমবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে।